হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা একটা 4080 সেট ছিল। এই সেটটা এখন অনেকবার কাজ করছে। এটা ক্রাউনের একটা সেট। আমাদের বুস্টার বোর্ড এবং ড্রাইভার বোর্ড দিয়ে দিলাম। এর ভিতরে 18-16 ট্রানজিস্টার। এই সাইডে ছিল ক্লাস এইস, এক সাইডে নষ্ট হয়ে গেছিলো। ভাই ফোন করে বলছিল যে ভাই এটা এক সাইডে রানিং আছে আর এক সাইড নষ্ট, ওই সাইড ফেলে দিয়ে আপনাদের বুস্টার বোর্ড আর ড্রাইভার বোর্ডটা লাগাই দেন। ওনাকে ভালো করে বুঝাই বলছিলাম যে ভাই এটা এইভাবে না করে আমাদের দুইটাই নেন, কিন্তু উনি অর্থ সংকটের কারণে নেননি। যাই হোক, আমার ট্রান্সফর্মার এই শুধু ক্লাস এইচের জন্য ট্রান্সফর্মারটা খুলতে পারিনি। ট্রান্সফর্মারটা যদি দিয়ে আমাদের বুস্টারবোর্ডটা করতাম তাহলে সঠিক ভোল্টেজটা আমাদের ড্রাইভার বোর্ডে যেতে পারতো, কিন্তু ক্লাস এইচের জন্য আমরা দিতে পারলাম না। এখানে যে ক্লাস এইচের কাজ করছে সে মিটার শুধু 45 ভোল্ট আর লো ভোল্টেজটা দিয়ে রাখছে, হাই ভোল্টেজ ক্লাস এইচে দেয়নি। তাই এটাই হিট কম পাবে। কিন্তু আমাদের বোস্টার ড্রাইভার বোর্ডে যেটা আমরা অর্ডারটা দিছি এটার ভিতরে ওই 45-ই দিতে হয়েছে, 45 লো ভোল্টেজটা দিতে হয়েছে, হাই ভোল্টেজটা দিতে পারেনি শুধু ক্লাস এইচ ওই সার্কিটটার জন্য। কাস্টমার ভাইকে ভালো করে বুঝাই বললাম, কিন্তু বুঝলো না। যাই হোক, যার যার অর্থনৈতিক ব্যাপার সে ভালো বোঝে। তবে এইভাবে খুব ভালো চলবে। আগের চাইতে অনেকে এই সাইডের চাইতে এই ক্লাস এইচের চাইতে এটাই বেশি সাউন্ড পাবে। তারপরে এটাতে 20টা ক্যাপাসিটার আছে, খুব ভালো ভালো মানে অরিজিনাল পাওয়ার সাপ্লাইটাই আছে, অরিজিনাল অ্যাডাপ্টারটা আছে, বডি অরিজিনাল আছে। এটাতে সেট বানালে খুব ভালো একটা সেট হতো। যাই হোক, ওইভাবে মডিফাই করে দেওয়া হয়েছে। এখন এই ক্যাপাসিটারগুলো অনেক ভালো মানের, এগুলো কোম্পানির অরিজিনাল। আপনার 20টার মতো ক্যাপাসিটার আছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের জন্য। এটা তেমন একটা খরচ করতে চাননি, তাই এই অবস্থায় আমরা যে অ্যামাউন্টটা দিয়েছিলাম 15-16 হাজার টাকা, ওটা দিলে আমরা রং করে একবার নতুনের মতো করে একবার অরিজিনাল সেটের মতো ফিটিং করে আমরা দিতাম। সব কিছু এক্সেলার কাজ করতো, কতটা দরকার এরকম সিস্টেমে করে দিতাম। কাস্টমার ভাই বুঝতে পারলো না, শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করতো, সব কিছুর কাজ করতো। এখন কী করতে হয়েছে, এখানে তো এই স্পিকার প্রোটেকশন লাগানো, এই যে আমাদের ড্রাইভার বোর্ড, এই ড্রাইভার বোর্ডটা আপনার 30 পিয়ার মতো ট্রানজিস্টার অ্যাড করতে পারবেন। মিনিমাম এসি ভোল্টেজ 70-80 দিতে পারবেন। 90 ভোল্ট দিলে ডেঞ্জার হয়ে যাবে, ডেঞ্জার জোনে চলে যাবে। তারপরে অনেক সাবধানে যদি দিতে পারেন, ভালো মানের ট্রানজিস্টার যদি হয় তাহলে ভোল্টেজ আপনার ঠিক থাকবে। ড্রাইভার বোর্ড তো শুধু এর কাজ হলো আউটপুট ট্রানজিস্টারে বেজে শুধু সিগন্যাল পাঠানো, এর আর কোনো কাজ নেই। হাই ভোল্টেজ হলে যে ড্রাইভার বোর্ড ফুটে যাবে তা নয়, আসলে ফুটে যাবে আউটপুট ট্রানজিস্টার, যেটা যে সাউন্ড রেজিস্ট্যান্সের সাথে থাকে, যেটাকে ভয়েস গানটাকে